যে কোরবানি আমরা যে পশুটা কোরবানি করব, এই পশুটা হইতে হবে নিখুঁত। যে পশুটা আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন নিখুঁত হইতে হবে, যাতে তার ভিতরে কোনো রকমের ত্রুটি না থাকে। কেউ যদি এরকমের পশু কোরবানি করে যে পশুর 4টা পা ঠিকই আছে কিন্তু 3টা পা দিয়ে সে হাঁটে, একটা পা কোনো অবস্থাতে সে মাটির মধ্যে রাখতে পারে না, খোঁড়া হাঁটতে পারে না, যদি একবারে মোটা টোটালে যদি সেই মাটির মধ্যে পা না রাখতে পারে, তাহলে ওই ধরনের গরু দ্বারা কোরবানি করা দুরুস্ত নয়, এগুলা জায়েজ হবে না। এরপরে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না যে পশুর চোখ নাই, কান নাই, শিং নাই। এই যেমন চোখ একটা আছে একটা নাই, কান একটা আছে একটা নাই, শিং একটা আছে একটা নাই, এরকমের পশু দ্বারা কোরবানি করা কি হবে না, বৈধ হবে না। তবে হ্যাঁ, গরুর শিংয়ের ক্ষেত্রে কোনো কারণে যদি মূল থেকে না ভাঙে, উপরে শুধু খোসাটা পড়ে গেছে, মূলটা এখনো আছে, তাহলে ওই ধরনের পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে। কিন্তু একবার যদি মূল থেকে ভেঙে যায় আর দেখতে বিশ্রী মনে হয়, তাহলে এই ধরনের গরু কোরবানি করা যাবে না। এরপরে গরুর যদি তার চামড়ার মধ্যে এরকম চর্মরোগ হয়েছে, যে চর্মরোগের কারণে তার চামড়া পুরা ডিসকালার হয়ে গেছে, এই ধরনের পশু দ্বারা কোরবানি করলে আপনার কোরবানি বৈধ হবে না। এরপরে যদি এই পশুর এরকমের শুকনা যে তার হাঁটা চলারও শক্তি নাই, কোরবানির জায়গা পর্যন্ত পৌঁছারও শক্তি নাই, এই রকমের পশু দ্বারা কোরবানি করা ঠিক হবে না। এই জন্য আমরা যে পশুটা কোরবানি করব এটা চয়েসফুল, নিখুঁত, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা কোরবানি করব। যে পশুটা কোরবানি করব, যে ওই পশুটার ভিতরে যাতে কোনো রকমের ত্রুটি না থাকে সেদিকে আমরা লক্ষ্য রেখে এভাবে কোরবানি করব। আর কোরবানির ক্ষেত্রে আরেকটা বিশেষ লক্ষ্য রাখতে হবে যে গরুর বয়স নিম্নে 2 বছর হইতে হবে। 2 বছরের নিচে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার পশু ওই কোরবানি দুরুস্ত হবে না। দাঁত দেখি, দুধের দাঁত পড়ি, এরপরে যদি তার দাঁত উঠে তাহলে ওই পশু দেখি আপনি কি করতে হবে, কোরবানি করতে হবে। ছাগলের ক্ষেত্রে আপনি 1 বছর হইতে হবে, 1 বছরের নিচে যদি আপনি ছাগল কোরবানি করেন তাহলে কোরবানি হবে না। ভেড়া দুম্বার ক্ষেত্রে তাদেরও 1 বছর, তবে যদি দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যদি দুম্বারটা 6 মাসের দুম্বা, যদি 1 বছরের বাচ্চার ইয়ের মতন মনে হয়, উপযুক্ত মনে হয়, তাহলে আপনি দুম্বার ক্ষেত্রে 6 মাস বলা হয়েছে, 6 মাসের দুম্বা দেওয়া যাবে। ওটের ক্ষেত্রে 5 বছর, 5 বছরের নিচে যদি কেউ ওট কোরবানি করে তাহলে কোরবানি হবে না। তাহলে কোরবানির এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে আমরা কোরবানি করব। আর যারা কোরবানির আমরা শরীকদার থাকব, এরা সকলে সমানভাবে অংশগ্রহণ করতে হবে। কেউ যদি টাকা কম বেশ করে তাহলে কিন্তু কোরবানি সহি হবে না, কারোর কোরবানি হবে না। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা কোরবানির পশু ক্রয় করব এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার রেজামন্দি হাসিল করার জন্য, তার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব। দুনিয়াবি কোনো কিছু খেয়ালে যদি কোরবানি করি তাহলে আমাদের এই কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা সেই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা যাতে কোরবানি করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।